আমরা অনেক বাধা বিপত্তি পার করে জাস্ট এসে পৌঁছলাম। সব মশলা কত? 500 টাকা দিয়ে কিনলে, মানে 545, 500। বলে শাড়ি পছন্দ হয়নি, জানতাম কোনো কিছু পছন্দ হইতো না ওখানে, পছন্দ হলে বিপদ। আমার তো কি দাদাই তুই না। হাই হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদিন পর আবার আমি একটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে। তো এখন বাজে ঘড়িতে 5টা 15 আর আমিও রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ অনিন্দ রেডি হয়ে গেছে। তো আমরা দুজনে এখন একটু বেরোচ্ছি। আজকেও ঘুম ঘুম ভাব ছিল, কিন্তু অনেক কষ্টে ঘুমটা কাটিয়ে, মানে ভাত ঘুম দুপুরে লাঞ্চ করার পর, বিকজ আজকে ছিল সানডে। তো সানডে লাঞ্চের পর ভাত ঘুম দিতে ইচ্ছে হচ্ছিল, ঘুমটাকে অনেক কষ্টে ত্যাগ করে এখন আমরা বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। আমি বাড়িতে রেডি হয়ে গেছি মোটামুটি, আর বাইরে এখনো সেরকম ঠান্ডাটা নেই যেটা আগে ছিল। সরি। তো ভাবছি শীতের জামা কাপড় এত কিছু ভাটিয়ে পরবো না, কারণ আমি এরকম হচ্ছে আমার সাথে, আমি পরে যাচ্ছি কিন্তু তারপর এটা কন্টিনিউ করতে পারছি না, রাখতে পারছি না গায়ে। তো একটা সোয়েট শার্ট পরে নিয়েছি আর একটা হালকা নিয়ে নিয়েছি, এটাও পরে নেবো স্কুটিতে ওঠার আগে। তো চলো বেরোচ্ছি, বাকিটা বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে একটু ফলো করে দিও। চলো বেরোচ্ছি। আমরা অনেক বাধা বিপত্তি পার করে জাস্ট এসে পৌঁছলাম। এখনো ভিতরে ঢোকা হয়নি, যাই ভিতরে। আমরা এখন আছি ত্রিপুরা হাপানিয়ার মেলা প্রাঙ্গণে, আর আজকে এসেছিলাম আমরা, রবিবার ছিল। আর এখন চলছে 34তম ত্রিপুরার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ফেয়ার। তো যারা যারা এখন আসুনি অবশ্যই আসতে পারো, 9 তারিখ পর্যন্ত মেলা আছে। ব্লগটা আমার একটু দেরিতে আপলোড হচ্ছে, তা ঠিক। তো আমরা এখন চলছি। কিছু অফার আছে মশলাতে? কি অফার আছে মশলাতে? 542 টাকা, 500 টাকা, 542 টাকা, 500 টাকা। অন্যদিন বিভিন্ন রকমের কোনো কুকিং প্রোগ্রাম হয়ে থাকে, এখানে দেখেছিলাম অন্যদের কিছু ভিডিওতে, কিন্তু আজকে আমি সেরকম কিছু পাইনি। বাপরে বাপ, সব মশলা কত? 500 টাকা দিয়ে কিনলে, মানে 545, 500। বলে যদি আমার এই মাসে মশলা কিনালে যাওয়ার দরকার নেই। তো এখন চলে এসেছি সাইডে, আরও কিছু শপ মানে দোকান ছিল, মেলাতে বসেছিল ফার্নিচার নিয়ে, ভীষণ সুন্দর সুন্দর ফার্নিচার ছিল, মানে যা দেখছিলাম তাই যেন পছন্দ হচ্ছিল, কিন্তু সব পছন্দ হলে তো আর হয় না, কোথায় নিয়ে রাখবো, ঘরে তো জায়গা নেই। বাট জিনিসগুলো খুব সুন্দর ছিল। যাদের মনে করো ঘরে স্পেস কম আছে, তারা স্পেসটা আর সাথে মানিয়ে ছোট ছোট জিনিস ছিল সেগুলো নিয়ে যেতে পারো। আর মেলাটা খুব ভরা ভরা ছিল, এই জায়গাটাও বাচ্চাদের খেলার জন্য ছিল, বেশ সুন্দর লাগছিল। আর আমি এইবার ফার্স্ট টাইমে এসেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা ত্রিপুরাতে, আগরতলায়, তো ঠান্ডার জন্য আর বেরোতে ইচ্ছে হয় না। তো এখানে কিছু কিচেনের জিনিস দেখছিলাম, বেশ পছন্দ হলো, কিন্তু দামটা মারাত্মক। তার সাথে সাথে বাংলাদেশ থেকেও অনেক স্টল এসেছিলো, কারণ আমাদের ত্রিপুরার পার্শ্ববর্তী দেশ হলো বাংলাদেশ। আর বাংলাদেশের শাড়ি, সালোয়ার পিস, বেডশিট এগুলো আমার পার্সোনালি খুবই পছন্দের, আর আমি ব্যবহারও করি। কোনো শাড়ি পছন্দ হয়নি, জানতাম কোনো কিছুই পছন্দ হইতো না ওখানে, পছন্দ হলে বিপদ। সাথে ছিল অনেকগুলো প্রজেক্টের স্টল, সেই প্রজেক্টের স্টলগুলি আমার বরাবরই দেখতে ভীষণ ভালো লাগে। আর সায়েন্স ফেয়ারের মতো যেরকম প্রজেক্ট বানানো থাকে সেরকম সুন্দর সুন্দর প্রজেক্ট ছিল, ভালো লাগছিল। আর তোমরা অনিন্দর কথা শুনলে, অনিন্দর নাকি কিছুই পছন্দ হয় না শাড়ি। দিদির লোকে আইলে আমার একটু দেখা করতে লাগে, নিচি না কিন্তু কিছু, কিন্তু নিমু একদম অনেক কিছু নিচে আগে, কিন্তু আজকে কিছু নেওয়া হয়েছে না, আজকে প্রিপারেশন আইছে না, আরো নিবো আমি। আর এদিকে গেলে ম্যাডাম এটা হ্যালো, এই যে দীপু ডার্লিং, সবাই পরিচিত দীপু ডার্লিং। চলো যাই। আই
দীপান্বিতার এখানে ছিল সোহাগের ভীষণ সুন্দর সুন্দর জিনিস, আমি ওর থেকে অনেক জিনিস নিয়েছি। আর তারপর আসছি সেই কথাতে, অনেকবার কিছু পছন্দ হয় না কেন শাড়ি, কারণ পছন্দ হলেই তো তার আমাকে কিনে দিতে লাগবে, তার জন্য ওকে যাই দেখাচ্ছি বলছে না ভালো লাগে না, না ভালো লাগে না। আশা করি তোমাদের সাথেও এরকম হয়ে থাকে, আমার সাথেও সেটাই হয়ে থাকে, তাই তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর রাম মন্দিরের অবিকল রাম মন্দির বানানো হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগছিল। রাম মন্দিরটা দেখে এরকম মনে হচ্ছিল যে আমরা স্বয়ং অযোধ্যাতেই আছি, এখন রাম মন্দির দর্শন করে নিয়েছি। তো চলো এখন যাই আবার আগরতলার সেই মেলাতে। আর এখানে ছিল ভীষণ সুন্দর সুন্দর জিনিস যেগুলোকে ফটো তুলতে না করছিল, কিন্তু আমার তো ব্লগ শেয়ার করতে হবে তোমাদের সাথে, তার জন্য আমি একটু লুকিয়ে লুকিয়ে চুরি করে সব কিছু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। আর জিনিসগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু বেশ দামি দামি জিনিস ছিল, সেগুলো আমার মতো কারোর ঘরে রাখার মতো না, রাজাদের মতো জিনিস অনেকগুলো। আর এখানে ছিল বালি দিয়ে ডিজাইন করা, যেটা আমরা দীঘাতে না ঠিক পুরীতে, তারপরে সমুদ্রের কাছাকাছি যে জায়গাগুলো থাকবে ওখানে দেখতে পাই, হয়তোবা কেউ এখানে ড্র করেছে, বেশ সুন্দর ছিল। তারপর এখানে ছিল ভীষণ সুন্দর সুন্দর রাজাই, মানে রাজস্থান থেকে ওরা এসছে, আর চটিও ছিল রাজস্থানী, কিন্তু প্রচণ্ড দাম ছিল। আগে যখন মেলা হতো এগুলোর দাম অনেকটা কম করে বিক্রি করতো, এখন সময়ের সাথে সাথে সব কিছুই দাম বাড়ে, সেরকম ওদেরও দাম বাড়ে হয়তো। আর এখানে কিছু নেল পলিশ ছিল দেখছিলাম, কিন্তু এইটাতেও আমার প্রতিদেবের একই কথা, নাকি ভালো লাগছে না। ভালো লাগছে না কেন সেটা তো বুঝতেই পারছো, ভালো লাগলেই তো সেই বিপদ। কিছু কিছু জিনিস আমি কিনেছি, যেরকম মনে করো টুকটাক যা দরকার, যদি আমি পারি ব্লগের শেষে অবশ্যই শেয়ার করে দেব। আর কি কি কিনেছি, দুটো টেবিলের ওয়ার দরকার ছিল, এগুলো কিনেছি, আর কিছু কিছু জিনিস কিনেছি। তারপর আমি তোমাদেরকে এখানকার একটা সাইট তোমাকে দেখাচ্ছি, যেটাকে সুন্দর করে লাইটিং করে সাজানো হয়ে থাকে, এটা হাপানিয়া মেলা প্রাঙ্গণই আছে। আর এখানে মেলা প্রাঙ্গণে হচ্ছিল বিভিন্ন রকমের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম, এগুলো একটু সাউন্ডটা আমি রিমুভ করে দিতে চেষ্টা করছি, হয়তো কপিরাইট চলে আসবে, তার জন্য। এখানে সেলফি জোন ছিল, কিন্তু আমি যাইনি, এখানে সব বাচ্চাদের জন্যে বানানো ছিল। এখানে ছিল বিভিন্ন রকমের প্লেট, কাপ সেট, আর প্লেটগুলো খুব সুন্দর ছিল, কিন্তু দামটা ভীষণ বেশি বলছিল। যদিও এগুলো কলকাতাতে ভালো কমে পাওয়া যায়, আগরতলাতে একটু দাম হবে, তাছাড়া হকার্সে এত দাম না, হকার্সে বেশ কম দামেই পাওয়া যায়। মেলা বলে তো সব কিছুরই দাম মানে চূড়ান্ত পর্যায়ে। আর কাপগুলিও দেখেন আমার চা খেতে ইচ্ছে হলো, চা খেতে এসে তো আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, কারণ চা ছিল ভীষণ দাম। ছোট্ট ছোট্ট কাপ তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো 10 টাকা হলে ঠিক হতো, ছিল 20 টাকা। চা খেয়ে ভাবলাম যে চা খেয়ে আমরা অনেক ভুল করেছি, এখন আর এখানে কিছু খাবো না, চা খাবো মেলা থেকে বেরিয়ে গিয়ে বাইরে খাবো। তো এখন আমরা আস্তে আস্তে মেলা থেকে বেরোচ্ছি, ঘুরতে পারছিল প্রায় 9টা। তো চলো এখন মেলা থেকে বেরিয়ে যাই, দেখি কোথায় কি খেতে পাই। মেলার বাইরের দোকানগুলো বেশ ছিল, কিন্তু ভিড় ছিল। তো তারপর আমরা চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামের ঠিক অপোজিটে দেবীর একটা স্টল আছে, আমরা এখানে খেতে খুব ভালোবাসি। যদি দেবীর কেউ দেখে থাকো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, কারণ ওদের খাওয়ার টেস্ট অন্যরকম হয়। তারপর এখান থেকে আমরা 2 রকমের দুটো জিনিস নিয়েছিলাম, যেটা খেয়ে আমাদের হয়তো আজকে ডিনার হয়ে যাবে, কারণ এরপর আর কিছু খেতে হয়নি আমাদের। আমি নিয়েছিলাম মিক্সড চাউমিন, যেটা চিকেন, এগ, কর্ন সব কিছু ছিল, আর ও নিয়েছিল রুমালি রুটি আর ডিম তরকা। আর এই ডিম তরকা খেয়ে আমার জিপ টিপ সব পুড়ে গেছে, আমি অনেক কষ্ট পাচ্ছি। এখানে যাওয়ার সময় দেখলাম আমার ভাই, 2জন ভাইয়ের প্রোগ্রাম হচ্ছিল, কৌশিক আর রূপম। তো ওদের প্রোগ্রামটা দেখে আমি একটু দাঁড়ালাম, আমার বাড়ির পাশেই ছিল, তো একটু দেখি বাড়ি গেলাম। তো